খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা কথা বললেন। এক রাওয়ায়াত দ্বারা 5টা বোঝা যায়, আর এক রাওয়ায়াত দ্বারা 6টা গুণের কথা নবীজির উল্লেখ করলেন। এই কয়েকটা গুণ কথা বলার জন্যই এই লম্বা হাদিস টানা ছিল। এই গুণগুলো আমরা অর্জন করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, দেখেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ও আমার প্রিয় স্বামী নবী হে, আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে জিন ভূতের কবলে ফেলে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত করবেন না। আপনাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো যার মধ্যে থাকে সে কখনো অপমানিত হতে পারে না। আপনার কাছে সেই গুণগুলো আছে, এই জন্য আপনাকে আল্লাহ কখনোই গুণগুলো থাকার কারণে আপনাকে কখনোই আল্লাহ অপমান করবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কি মজা না রে ভাই! মজার এক নামের নাম হলো মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ পাক কোরআনে দিয়ে দিলেন। আল্লাহ এমন এক কালামের মধ্যে আমার হাবিবের নাম যুক্ত করে দিলাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান উম্মত আমার নবীর, আমার মুহাম্মাদের নাম পড়েই যাবে, পড়েই যাবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, মাওলার দয়ায় তার ঘরে আসার সুযোগ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের 3য় হাদিসের কথা উপরে আলোচনা শুনছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জীবনের শুরু দিকে ওয়াহি যখন আসে, ওয়াহির সূচনা হয় স্বপ্নযোগে, ভালো ভালো স্বপ্ন দেখানোর মাধ্যমে। এই স্বপ্নের সময়কাল অন্য রেওয়ায়েত দ্বারা বোঝা যায় 6 মাস, কোনো রেওয়ায়েত দ্বারা 1 মাসের কথাও আছে।
স্বপ্ন যখন দেখছিলেন তখন নবীজির মধ্যে একাএকি নির্জনতা এটা নবীজি অনুভব করছিলেন। তিনি তখন একটু নির্জনে সময় কাটানোটাকে তার কাছে পছন্দ লাগতো। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তখন তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিবি হন নাই, এটা আরও পরে গিয়ে, এটা হলো মুক্তি জীবন। খাদিজা, আমার অনেক মন চায় একটু নির্জনতা, নির্জনে সময় কাটাইতে মন চায়, সময়গুলো একা একই আল্লাহর জন্য নির্জনে ব্যয় করতে মন চায়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে, আপনার যদি মন চায় নির্জনে সময় কাটাইতে, আপনি কাটাইতে পারেন, আমার পক্ষ থেকে অনুমতি আছে। বিবি তো বিবির হক না, বিবির সাথে থাকা রাসূলুল্লাহর সুন্নাহ, বিবির হক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতাকে পছন্দ করলেন। তিনি তখন জাবালে নূর, যেটা মক্কাতুল মুকাররমায় যে কবরস্থান জান্নাতুল মুআল্লা, এই জান্নাতুল মুআল্লা থেকে একটু সামনে, মক্কা থেকে বাইতুল্লাহ থেকে প্রায় 2 কিলোমিটার সামনে আমরা গিয়েছিলাম। সেই জাবালে নূর পর্বত, যেখানে নূর এসেছে আসমান থেকে, এই জাবালে নূরের এক গর্ত যার নাম গারে হেরা। গার মানে গর্ত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা 6 মাস একাকি আত্তাআব্বুদু আল-লায়ালি জাতা লায়ালি, লাগাতার একবার নির্জনতা অবলম্বন করার জন্য সেই গারে হেরায় গিয়ে লম্বা সময় থাকতেন। কেউ জানতো না, শুধুই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন। এবং যাওয়ার সময় তিনি খাবার দাবার নিয়ে যেতেন, কিছুদিন ওখানে ইবাদত বন্দেগী করে আবার ফিরে আসতেন রাতের বেলা আম্মার কাছে, আবার যাওয়ার সময় খাবার নিয়ে যেতেন। এই রেওয়ায়েত দ্বারা এটাই বোঝা যায় নবীজি নিজে খাবার নিয়ে গেছেন। ভিন্ন রেওয়ায়েতে আছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ রসুলের জন্য লম্বা এই 2-2.5 হাজার ফিট উপরে সেই পাহাড়, এই অত উপরে তিনি আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে কত কষ্ট করে তারপরে এই পাহাড়ে উঠতেন, এই খাবার নিয়ে যাইতেন আল্লাহ রসুলের জন্য। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে নূরের মধ্যে লম্বা 6 মাস একাগ্র চিত্তে নিরিবিলি আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। খুব ইবাদত বন্দেগী, শুধুই আল্লাহকে নিয়ে ধ্যানে ছিলেন, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, আল্লাহর স্মরণে তিনি ধ্যান করতেন। এমনই এক সময় একদিন তিনি বাসার দিকে ফিরবেন রাতের বেলা, মাগরিবের সন্ধ্যার দিকে। হঠাৎ সেই পাহাড়ে তার কাছে এক ফিরিস্তা আসলেন। সেই ফিরিস্তার নাম হযরতে জিবরিল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেই নবীজি বাড়ির দিকে ফিরবেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবীজিকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, এই পৃথিবীতে আমার কোনো শিক্ষক নেই, আমি কারো কাছে 2 কলম শিখিনি, লেখিনি, এটা আল্লাহরই হিকমত। না হলে শিক্ষক বলবো তো আমার কাছে ছাত্র, আমার কাছে শিখা, তারপরে নবী দাবি করছে কোরআন আমার কাছে শিখছে, লেখাপড়া নিজে লিখছে, এরপরে এমন বলার সম্ভাবনা আছে না? এজন্য আল্লাহ সরাসরি শিক্ষক হয়ে আমার প্রিয় হাবিবকে নিজেই গাইডলাইন করে শিক্ষক হয়ে আল্লাহ নবীকে ছাত্র বানিয়েছেন জিবরিলের মারফতে। নবীজি যখন বললেন আমি পড়তে জানি না, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাজা করে ধরে ফাগাত্তানি, জিবরিল এভাবে ধরে চাপ দিলেন, চাপ দিয়ে বললেন এবার পড়েন ইকরা। নবীজি বললেন মা আনা বিকারিন, একবার চাপ দিয়ে ছেড়ে দিলেন, আবার ধরলেন চাপলেন, সুম্মা আরসালানি, নবীজি দ্বিতীয়বারও বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বার জিবরিল এবার ধরলেন, চাপ দিলেন জোরে, নবীজি বলেন হাত্তা বালাগা মিন্নিল জাহদু জুহদা, 2 রকমের রিওয়ায়াতেই পড়া যায়, জাহদু জাহদা, জুহদু জুহদা।
নবীজি বলেন, এমন জোরে চাপ দিলেন জিবরিল আমাকে ধরে, আমার প্রাণ বের হয়ে যাওয়ার অবস্থা। এত জোরে জিবরিল আমাকে ধরে পাজা করে, ফাগাত্তানি সুম্মা আরসালানি। তখন জিবরিল এবার একটু বাড়িয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিক। এতটুকু যখন বললেন জিবরিল, আপনার প্রভুর নামে পড়ুন, আপনাকে যিনি লালন পালন করেন তার নামে পড়ুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আমার জবান থেকে অটোমেটিক পড়া শুরু হলো, বের হতে লাগলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি এভাবে আয়াতগুলো পড়ে এবার নবীজি তো বলেন যে তারজুফু ফুআদু, ভয়ে কাঁপতে শুরু করলেন। তিনি বলেন, খাশিতু আলা নাফসি, এত বেশি ভয় পেয়েছেন যে নবীজি এবার এই আয়াত 5টা নিয়ে পৃথিবীতেই প্রথম নবীজি সরাসরি জিবরিলের মাধ্যমে আল্লাহর কালামে পাক নবীজি পেলেন এবং এই 5 আয়াত নিয়ে চলে গেলেন খাদিজার কাছে, গিয়ে বলেন, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার জ্বর এসে গেছে, নবীজির ভয়ে শরীরের মধ্যে জ্বর এসে গেছে, আমাকে চাদর আবৃত্তি করো, চাদর দিয়ে পেঁচিয়ে নাও, জড়িয়ে নাও আমাকে, আমার ভয় লাগতেছে। খাশিতু আলা নাফসি, আমি আমার জানের ব্যাপারে ভয় করছি, মনে হয় আমার মরণ হয়ে যাবে, আমি মনে হয় মৃত্যুবরণ করব, কেউ মনে হয় আমি মনে হয় চলে যাব, আমার খুব ভয় হচ্ছে। কেন ভয় পাইলেন এই ব্যাপারে অনেক কথা মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন। এক তো হলো, তিনি আজকে সর্বপ্রথম ওয়াহির মাধ্যমে নবুয়ত এবং রিসালাতের যে মহাগুরু দায়িত্ব তার কাছে অর্পিত হলো, এটা যে বিশাল দায়িত্ব, গুরু দায়িত্ব, এটা তিনি ওই মুহূর্তেই তিলে তিলে টের পেয়েছেন যে এটা বিশাল দায়িত্ব, নবুয়ত রিসালাতের দায়িত্ব আমাকে দেওয়া হলো আজকে থেকে। এই দায়িত্বের ভার গুরুত্ব তিনি বুঝে ভয়ে কাঁপতেছিলেন, হায় বিশাল দায়িত্ব আমার দ্বারা কিভাবে আমি পালন করব সুবিশাল দায়িত্ব। দ্বিতীয়ত হলো, একজন ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সিত্তুমিআতি জানাহিন, 600 ডানা, তিনি যখন ডানাগুলো ছড়িয়ে দিতেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পুরো পৃথিবী তার ডানা দিয়ে ভরে যায়, ছেয়ে যায়, পুরো পৃথিবীর মধ্যে শুধু তার ডানাই ডানা, আর কিছু দেখা যায় না। সুবিশাল এমন এক ফিরিস্তা যাকে আল্লাহ বানিয়েছেন, এই ফিরিস্তাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আকৃতিতে দেখেছেন। স্বাভাবিক, এমন একজন ফিরিস্তা। যেমন আরেকবার আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, আরেকটা হয়তোই গারে হেরা থেকে বের হয়ে বাসার দিকে রওনা হলাম, দেখলাম উপরে আসমান থেকে আওয়াজ হচ্ছে, আসমানের দিকে তাকায় দেখলাম ওই সেই ফেরেশতাই যিনি আমাকে গারে হেরায় এসে জড়ায় ধরছেন। তখন দেখলাম পুরো আসমানের জমিনের মাঝখানে খালি জায়গায় বিশাল এক কুরসি, এটার মধ্যে ইনি বসে আছেন, পুরো আসমান এর মাঝখানে খালি জায়গায় কুরসির মধ্যে জিবরিল বসে আছেন। তখন নবীজি এই জিবরিলকে যেহেতু সরাসরি আকৃতি দেখেছেন, এই জন্য তিনি ভয় পেয়ে গেছেন। আর দ্বিতীয় হলো, ওয়াহি যে গুরুভার, ওয়াহির যে ভারত্ব, এটা তো কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী আমি আপনার উপর এমন এক কালাম নাজিল করতে যাচ্ছি, কওলান সাকিলা, যেই কালাম অনেক ভারী। কত ভারী? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا। ইয়া রাসূলুল্লাহ, এই কালামকে যদি কোনো পাহাড়ের উপর আমি অবতীর্ণ করতাম, আল্লাহ নিজেই বলেন, তাহলে পাহাড়কে আপনি দেখতেন ওটা ভীত সন্ত্রস্ত অবস্থায়, ভয়ে চলে যাইতেছে, পাহাড় নেওয়ার জন্য অস্বীকার করেছে। কোরআনের অন্য জায়গায় আছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আসমানের কাছে আমি কোরআনকে পেশ করেছি, আসমান তুমি এই কোরআন বহন করো। জমিনের কাছে পেশ করেছি, জমিন তুমি আমার এই কালামকে নাও। এরপরে আল্লাহ বলেন, জমিনও স্বীকার করেছে, আসমানও স্বীকার করেছে।
তারপর আমি আল্লাহ পাহাড়কে বললাম, পাহাড় তুমি আমার এই কালামকে বহন করো, আমার পক্ষ থেকে আমানত কালামকে বহন করো। ফাবাইনা ইয়াহমিলনাহা, আসমানও নিতে চায় নাই, জমিনও নেয় নাই, পাহাড়ও নেয় নাই। আল্লাহ বলেন ওয়াহামালাহাল ইনসান, মানুষ সেই কালামকে বহন করেছে। সুবহানাল্লাহ। আমরা সেই কালামকে নবীর মাধ্যমে বহন করেছি, আল্লাহর দেওয়া আমানত। ইন্নাহু কানা যালুমান জাহুলা। জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি। প্রচণ্ড শীতের দিনে দেখছি নবীজির উপর কালামে পাক নাজিল হইতেছে। প্রচণ্ড শীতের দিনে কালামে পাক যখন নাজিল হইতেছে, ফায়াফসিমু মিনহু, কালাম নাজিল হওয়া যখন শেষ হয়ে যাইত, তখন আমি নবীজির চেহারার দিকে তাকায়া দেখতাম, ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা, নবীজির এই কপাল মোবারক থেকে টপটপ করে ঘাম প্রবাহিত হইতেছে। প্রচণ্ড শীতের দিনেও যখন কোরআন নাজিল হইতো, আম্মা বলেন দেখতাম লায়াতাফাসসাদু আরাকা, তার চেহারা মোবারক থেকে, কপাল মোবারক থেকে কালামের ভারত, এত মহান দায়িত্ব নবীজির উপরে অর্পণ হচ্ছিল, নবীজি প্রচণ্ড শীতও ঘামাইতেছিলেন। নবীজি যখন কোথাও রওনা হইতেন ওটোর উপর করে, ওই সময়ও যদি কালামে পাক নাজিল হইতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কালামে পাক আসমান থেকে নাজিল হইতো, আর নবীজি ওটের উপর থাকতেন, ওই সময় ওট ভারে সাথে সাথে মাটিতে বয়ে যাইতো, বসে যাইতো। হযরতে সাবেত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দররি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াতের মধ্যে গায়রু উলিদ দরর এটা এখনো নাজিল হয় নাই, শব্দ গায়রু উলিদ দরর এটা নাজিল হয় নাই, নাজিল হয়েছে আগের শব্দ আর পরেরটা। লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আয়াতের মাঝখানে এটা বাদ দিয়ে যখন দুই পাশেরটা নাজিল হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সাহাবা ইকরাম ওহী লিখতেন, তাদের একজন সাবেত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ডাকলেন, যায়েদ আসো, কালামে পাকের আয়াত নাজিল হয়েছে, লেখো। নবীজি বললেন, আমি আসলাম লেখার জন্য, লিখব। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, অন্ধ সাহাবী দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, এখানে তো বলেছে মুমিন যারা যুদ্ধে রণাঙ্গনে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে আর যারা অংশগ্রহণ করে নাই তারা এক নয়। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দরখাস্ত আপনার কাছে। বুখারীর মধ্যে হাদিস এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওজরের কারণে যাইতে পারি না যুদ্ধের ময়দানে, আমি তো অন্ধ, আমার যদি শক্তি সামর্থ্য থাকতো তাহলে আমিও তো যেতে পারতাম। যারা গিয়েছে তাদের প্রশংসা আল্লাহ করেছেন এই আয়াতে, যারা যায় নাই তাদের নিন্দা বর্ণনা করেছেন। আমি তো আমার ওজরের কারণে যাইতে পারি নাই, তাহলে আমিও কি নিন্দিত সাহাবীদের অন্তর্ভুক্ত? নবীজির কাছে সাহাবী ইবনে উম্মে মাকতুম যখন এই কথা বললেন, সাথে সাথে ওই মুহূর্তেই গায়রু উলিদ দরর, এই শুধু এই শব্দটা গায়রু উলিদ দরর, যারা মাজুর তারা ছাড়া, মানে যারা গেছে যারা যায় নাই, দুই পক্ষ এক নয়, মানে আল্লাহ যারা গেছেন তাদের জন্য প্রশংসা করে। হয়তো উহুদ বা বদর যুদ্ধের ব্যাপারে আয়াত আমার সম্ভবত সন্দেহ লাগে। তো তিনি বললেন যারা গেছে যারা যায় নাই, তবে যারা যায় নাই ওজরের কারণে তাদেরও প্রশংসা। যখন উনি আয়েশা বলছেন এটা গায়রু উলিদ দরর, এই শব্দটা যখন নাজিল হয়েছে, তো যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে ডাকার পর আমি এভাবে আয়েশা বসলাম। তো নবীজিও আয়েশা এভাবে যখন বসছে আমার পাশে, নবী আগের থেকেই বসে, আমি বসলাম, তো আমার নবীজির এই রানটা আমার রানের উপরে, এভাবে বসলে রানের সাথে লেগে যায় না। তো যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, এই গায়রু উলিদ দরর শব্দটা নাজিল হয়েছে, নবীজি যেখানে বসছেন আমি পাশে বসলাম, নবীজি পাটাকে এভাবে ছড়ে যখন এভাবে বসলেন, ওই সময় নবীজির উরু মুবারক, রান মুবারক আমার রানের উপরে। এই শব্দ যখন নাজিল হইল, শুধু গায়রু উলিদ দরর, বুখারীর riwayaতের মধ্যে আছে, যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমার মনে হলো আমার রানটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এত ভার আমার কাছে মনে হলো। তো সেই ভারী কালাম, সে মহা দায়িত্ব আল্লাহ রসুলুল্লাহর কাছে অর্পণ করছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিচ্ছেন।
এই একটা ভয়, এই একটা ভারতের কারণে নবীজি ভয় পেয়ে গেলেন, যার ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, খাদিজা জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করো, আমাকে চাদর দিয়ে ঢেকে নাও, আমার ভয় হচ্ছে, খাশিতু আলা নাফসি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন কম্বল দিয়ে পেঁচিয়ে নিলেন। যখন নবীজির এই ভয় দূর হলো, কাঁপাকাঁপি ভয় যখন দূর হলো, শান্ত হলেন, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে পুরো ঘটনা যেটা এখন শোনালাম এতক্ষণ পুরোটা শুনাইলেন। শোনানোর পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা কথা বললেন। এক রেওয়ায়েত দ্বারা 5টা বোঝা যায়, আর এক রেওয়ায়েত দ্বারা 6টা গুণের কথা নবীজির উল্লেখ করলেন। এই কয়েকটা গুণ কথা বলার জন্যই এই লম্বা হাদিস টানা ছিল। এই গুণগুলো আমরা অর্জন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, দেখেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ও আমার প্রিয় স্বামী নবী হে, আল্লাহর কসম, আল্লাহ কখনোই আপনাকে জিন ভূতের কবলে ফেলে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত করবেন না। আপনাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না, কারণ আপনার মধ্যে এমন কিছু গুণ আছে যেই গুণগুলো যার মধ্যে থাকে সে কখনো অপমানিত হতে পারে না। আপনার কাছে সেই গুণগুলো আছে, এই জন্য আপনাকে আল্লাহ কখনোই গুণগুলো থাকার কারণে আপনাকে কখনোই আল্লাহ অপমান করবেন না। খাদিজাতুল কুবরা 1 নম্বর যেই গুণের কথা বললেন, ইন্নাকা লাতাসিলুর রহিম, ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকরিদ দাইফা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া তাসদুকুল হাদিস। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে কয়েকটা গুণ আছে। 1 নম্বর গুণ হলো আপনি আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ করেন, সৎ ব্যবহার করেন, আত্মীয় স্বজনদের খবর নেন। আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়ার এই মহান গুণ আপনার ভিতরে আছে। এই জন্য আমি নিশ্চিত করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যার ভিতরে এই গুণ থাকবে সে কখনোই অপমানিত হতে পারে না, কখনোই আল্লাহ তাকে লাঞ্ছিত অপমানিত করবেন না, আল্লাহ কখনোই তাকে অপমান করবেন না। 2 নম্বর গুণ, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে যেই 2 নম্বর গুণটা আছে, আপনি কি করেন? তাকসিবুল মা'দুম, অসহায় নিঃস্ব মানুষদের জন্য আপনি সাহায্য করেন, অসহায় মানুষদের সাহায্য করেন, তাদের উপার্জন করে তাদেরকে দেন, অসহায় মানুষের সাহায্য আপনি করেন। 3 নম্বর, ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, হকের পথে আসা বিপদ আপদে পতিত ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন, বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকরিদ দাইফ। কয়টা হলো? 1 নম্বর গুণ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। যে এটা করে সে প্রথমটা কি? আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা, এটা ছুটে গেছে মনে হইল। 2 নম্বর গুণ হলো আপনি যারা বোঝা বহন করতে পারে না তাদের বোঝা বহন করেন, তাদের বোঝা হালকা করে দেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। 3 নম্বর, মানে অসহায় মানুষকে সাহায্য করেন। 4 নম্বর, আপনি মেহমানের আপ্যায়ন করেন। 5 নম্বর, যারা বিপদে আপদগ্রস্ত, যারা বিপদে পতিত এমন ব্যক্তিদের, অর্থাৎ যারা হক পথে আসছে, আসার পরে বিপদে পতিত হয়ে গেছে এমন বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য আপনি করেন। আরেক রিওয়ায়াত আরেকটা আছে 6 নম্বর, সেটা হলো তাসদুকুল হাদিস, আপনি তো সত্যবাদী, কখনোই আপনি মিথ্যা বলেন নাই। যার মধ্যে এই 6 গুণ আছে সে কখনোই অপমান হতে পারে না, সে কখনোই লাঞ্ছিত হতে পারে না। 6টা গুণ কি কি ভাই? 1 নম্বর গুণ, আত্মীয়দের সাথে খোঁজখবর নেওয়া, আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা, সম্পর্ক ঠিক রাখা। 2 নম্বর গুণ বলেন মেহমানদারি। আচ্ছা, 2 নম্বর গুণ লাতাসিল ওয়া তাহমিলুল কাল্লা, বোঝা হালকা করে দেন। যারা বোঝা বহন করতে পারে না
যারা বোঝা বহন করতে কষ্ট হয় তাদের বোঝা কী করেন আপনি বহন করেন। 3 নম্বর অসহায়দের সাহায্য করেন। 4 নম্বর হাদিসের তরতিব অনুযায়ী মেহমানদের মেহমানদারি করেন। 5 নম্বর যারা বিপদ আপদে বিপদগ্রস্ত ব্যক্তি তাদেরকে আপনি কি করেন সাহায্য করেন। 6 নম্বর আপনি সত্য বলেন। এই 6টা কথা আমরা ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ। এই হাদিসের মূল শিক্ষাই এটা, নবীজির গুণ যেগুলো নবীজির মধ্যে থাকার কারণে নবীজি বলে আমার জান যায় অবস্থা, আমার মনে হয় আমি মরে যাব। আয়েশা খাদিজাতুল কুবরা আমাকে এই কথাগুলো বলে অবয়ব দিলেন, সান্ত্বনা বাণী শুনেন। এই হুবহুব এই কথাটাই, যেই গুণগুলো নবীজি আর আবু বকরের মধ্যে এত বেশি মিল ছিল, অনেক বেশি মিল ছিল। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কার কাফেররা কুরাইশ, কুফারে কুরাইশ, মুশরিকিনে কুরাইশ যারা, মুশরিকিনে মক্কা যারা, এরা তো মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দিতেছিল। ইবাদত বন্দেগী করতে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, বাইতুল্লাহর তওয়াফ করতে দেয় না, বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে দেয় না। এমন অবস্থা অতিষ্ঠ হয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাবশার দিকে হিজরত করার নিয়তে মক্কা শরীফ থেকে বের হয়ে রওনা হইলেন, চলে যাবেন হাবশার দিকে। আরও সাহাবারা অনেকে গেছেন, যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও যাবেন। যখন তিনি মক্কা থেকে বের হয়ে হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন, তখন পথিমধ্যে মক্কার এক সর্দার, প্রসিদ্ধ সর্দার, তার নাম হলো ইবনুদ দাগিনা। কি নাম? ইবনুদ দাগিনা। যাই হোক, তো ইবনুদ দাগিনার সাথে আবু বকরের সাথে দেখা। ইবনুদ দাগিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর কোথায় যান? মুশরিকের লিডার আবু বকরকে বলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলে, আপনি কোথায় যান? বলে, আমি আমার নিজের দেশের আমার কওম আমাকে ইবাদত বন্দেগী করতে দেয় না, আল্লাহর বাইতুল্লাহর ওখানে ইবাদত বন্দেগী করতে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে সুযোগ পাই না। এই জন্য আমি চলে যাচ্ছি মক্কা থেকে বের হয়ে। আমি চাই আমি দেশে দেশে ঘুরে ঘুরে বেড়াবো আর আল্লাহর ইবাদত করব। তখন ইবনুদ দাগিনা বললেন, ইন্না মিসলাকা লা ইয়াখরুজ ওয়া লা ইউখরাজ ইয়া আবু বকর। আবু বকর, তোমার মতো মানুষ হয় না। তুমি পরিচিত অপরিচিত আপন পর সবার সাহায্য করো। মক্কায় তোমার মতো আরেকজন মানুষ মুহাম্মদ ছাড়া আর কেউ নাই। তুমি সবার সাহায্য করো, গরিবের সাহায্য করো, অসহায়দের পাশে দাঁড়াও। তুমি লা ইয়াখরুজ ওয়া লা ইউখরাজ, তোমার মতো মানুষ নিজেও বের হয়ে চলে যাইতে পারে না, তোমাকে মক্কাবাসী বের করেও দিতে পারে না। কেন? তখন এই যেই 5টা গুণ খাদিজাতুল কুবরা নবীজির জন্য বলেছেন, হুবহুব এই গুণগুলো ইবনুদ দাগিনা জানো না নবীজির মধ্যে এই গুণগুলোর কথা যে খাদিজা বলছেন। সে নিজের পক্ষ থেকে আবু বকরের আচরণে লম্বা সময় মক্কার মানুষ, তারা পরিচিত পাশের মানুষ, আবু বকরের মধ্যে এই গুণগুলো যে ছিল সে জানতো। হুবহুব খাদিজাতুল কুবরা যেই 5টা গুণের কথা বলেছে নবীজির মধ্যে আছে, হুবহুব এই 5টা কথাই বলছে ইবনুদ দাগিনা। আবু বকর, তোমার মতো মানুষ বের হয়ে যাইতে পারে না মক্কা থেকে, তোমার মতো মানুষকে মক্কা থেকে বের করে দেওয়া যায় না। কারণ ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকরিদ দাইফ। আবু বকর, তোমার মধ্যে 5টা গুণ আছে। এই 5 গুণ যার মধ্যে থাকে এমন ব্যক্তিকে কেউ বের করে দিতে পারে না। 1 নম্বর গুণ, তুমি তো মেহমানের তুমি তো আত্মীয় স্বজনের খবর নেও। 2 নম্বর, তুমি তাদের বোঝা বহন করতে পারে না, তারা তাদের বোঝা বহন করে নিয়ে যাও। 3 নম্বর গুণ, তুমি অসহায় মানুষের সাহায্য করো। 4 নম্বর গুণ, তুমি বিপদগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করো। 5 নম্বর গুণ, তুমি মেহমানের মেহমানদারি করো। এই 5 গুণ তোমার মধ্যে আছে। অতএব তোমার মতো এমন এক মহান মনীষীকে মক্কার মানুষ বের করে দিতে পারে না। চলো আবু বকর, আমি তোমার জিম্মাদারি নিলাম, তোমার দায়িত্ব নিলাম, তুমি মক্কায় চলো, আমি মক্কার লোকদের সাথে কথা বলবো, তোমাকে বের করে দেওয়া যায় না। ইবনুদ দাগিনা নিজ জিম্মাদারিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ভিতরে নিয়ে গেলেন। বললেন, তুমি তোমার ঘরে চলে যাও, আমি মক্কার লিডার যারা আছে সবদের সাথে কথা বলেন, তোমাকে এখানে থাকার ব্যবস্থা করব।
ইবনুদ্দাগিনা এবার মক্কার যারা লিডারের নেতৃস্থানীয় লোকেরা আছে সবার সাথে গিয়ে খুলে বলল যে আবু বকর এমন এমন আখলাকের মানুষ, তাকে তো মক্কা থেকে বের করে দেওয়া যায় না। সে যদি মক্কায় থাকে তাহলে আমাদের মক্কার লোকদের জন্যই তো উপকার হবে। তখন মক্কার একটা রীতি ছিল, যদি কোনো সর্দার কারো ব্যাপারে সহযোগিতা করে, কারো ব্যাপারে সুপারিশ করে, জিম্মাদারি নেয়, তাহলে তার সুপারিশ কবুল করা হতো। ইবনুদ্দাগিনাকে কথা দিল, হ্যাঁ ঠিক আছে আবু বকরকে থাকতে দাও, তবে কয়েকটা শর্তে। 1 নম্বর, আবু বকর মক্কার বাইতুল্লাহর চারপাশে ইবাদত করতে পারবে না। 2 নম্বর, আবু বকর ঘরের মধ্যে ইবাদত করবে। 3 নম্বর, আবু বকর ঘরের মধ্যে ইবাদত করলেও তার আওয়াজ যেন বাহিরে না আসে। এভাবে একের পর এক শর্ত দিল। কেন? তারা ভাবছে যদি আবু বকর মক্কার বাইতুল্লাহ শরীফের চারপাশে ইবাদত করে অথবা ঘরের মধ্যেও ইবাদত করে আর আওয়াজ বাহিরে আসে। আবু বকর এমন এক ব্যক্তি ছিলেন, আবু বকরের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে আছে, ওয়া কানা রাজুলান বাক্কা। আবু বকর অনেক বেশি ক্রন্দনরত মানুষ ছিলেন, খুব কাঁদতেন, মাওলার কালাম পড়তেন আর চোখ দিয়ে পানি অশ্রু প্রবাহিত হতেই থাকতো, একের পর এক চোখ দিয়ে পানি পড়তে থাকতো। এমন নরম দিলওয়ালা মানুষের নাম আবু বকর। যখন এই শর্তগুলো দিল মক্কার কাফেররা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন, ঠিক আছে আমি বাইতুল্লাহর সামনে ইবাদত করব না, ঘরে ইবাদত করব, আমার কোনো আওয়াজ যেন বাইরে না যায় সেই চেষ্টাও করব। কিছুদিন যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে উদয় হলো, ঠিক আছে ঘরেই তো ইবাদত করব, তা আমি আমার ঘরের আঙ্গিনার মধ্যে একটা মসজিদ বানিয়ে নেই, যেই মসজিদের নাম এখন মসজিদে আবু বকর। বাইতুল্লাহ থেকে বের হয়ে হিজরা রোড দিকে আসলেই একটা নাম মসজিদ আবু বকর পাশে আছে, ওইখানেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর বানাইলেন, ঘরের পাশে আঙ্গিনার মধ্যে একটা মসজিদ বানালেন। এখানে যখন আবু বকর ইবাদত শুরু করলেন, মক্কার কাফেরদের বাচ্চারা বিবির আয়েশা আবু বকরের কান্নার আওয়াজ শুনতেছিল, কোরআনে পাকের তেলাওয়াত শুনতেছিল, আর একের পর এক মুসলমান হয়ে যাইতেছে। এবার ইবনুদ্দাগিনাকে তারা ডাইকা আবার বলল, আপনি যে শর্ত দিয়ে আবু বকরকে থাকার সুযোগ দিলেন, আবু বকর তো সেই শর্ত অনুযায়ী চলে না, আবু বকর তো নিজের মতো করে ইবাদত করে, আপনি আপনার সেই জিম্মাদারি তার থেকে উঠে নেন অথবা তাকে বলেন যেন আওয়াজ বাহিরে না যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনুদ্দাগিনা আসলেন, আয়েশা বললেন, ও আবু বকর তোমার তো জিম্মাদারি নিলাম আমি এই শর্তে, তুমি যদি আমার শর্ত মানতে না পারো তাহলে আমি তোমার দায়ভার আর বহন করতে পারছি না, মক্কার কাফেররা আমাকে এই চাপ দিতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ইবনুদ্দাগিনা, তোমার জিম্মাদারি নেওয়া লাগবে না, তোমার দায়িত্ব আমি চাই না, তুমি তোমার মতো চলো, আমাকে ছেড়ে দাও, আমার জিম্মাদার, আমার দেখাশোনার দায়িত্ব তো আমার আল্লাহর হাতে, আমি আমার আল্লাহর সুপুর্দ হয়ে যাই, আমি আমার আল্লাহর কাছেই ছিলাম এখনো আছি, তোমার দায়িত্ব আমি ভ্রুক্ষেপ করি না, তুমি তোমার মতো থাকো। এবার সব মক্কার কাফেররা আবু বকরকে হত্যার জন্য, আবু বকরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আঁকতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে অনেক সাহাবা হাবাসার দিকে, হিজরতে উলা যেটা হিজরত, হাবশার দিকে বহু সাহাবা রওনা হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন এবার আর মক্কায় থাকা যাবে না, তাই তিনি মক্কা থেকে বের হয়ে হাবশার দিকে যাওয়ার জন্য নিয়ত করে ফেললেন, চলে যাবেন মক্কা থেকে বের হয়ে হাবশার দিকে। এর মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা নবীজি যখন বুঝলেন যে আবু বকরও চলে যাইতেছে, নবীজি ডেকে বললেন, আবু বকর একটু অপেক্ষা করুন, সম্ভবত যেই পরিস্থিতি মক্কায় হয়ে গেল, সম্ভবত অচিরেই আমাকেও হিজরতের জন্য আদেশ করা হবে, আবু বকর আপনি একটু অপেক্ষা করুন। এদিকে সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ও আমার সাহাবারা, তোমরা যেভাবে পারো, রাতে দিনে বিকালে সকালে যে যখন যেভাবে পারো, চুপে চুপে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার দিকে খেজুর বাগান যেখানে খেজুরের গাছ আছে, নবীজি ইশারা করে বললেন ওখানের দিকে সবাই চলে যাও। বহু সাহাবী মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করে চলে গেলেন। আবু বকরকে বললেন, আপনি যায়েন না, আমরা একসাথে যাব। বুখারীতে আছে এটা।
কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আবু বকরের কাছে 2টা ঘোড়া ছিল অথবা উট, ওই 2টাকে নবীজির জন্য পালতে লাগলেন। তিনি খুব ব্যবস্থা ঠিকঠাক করলেন। হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আবু বকর সহ একসাথে 2 জনে মদিনাতুল মুনাওয়ারার দিকে, মক্কাতুল মুকাররমা নিজের মাতৃভূমি, আপন ভূমি, মায়ার ভূমি ছেড়ে আল্লাহর হুকুমে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর হুকুমে হিজরত। এরপরে হিজরতের ঘটনা তো লম্বা ঘটনা, আপনারা জানেন, শুনবেন ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতে চাইছিলাম যে আবু বকরের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কতটা মিল, যে যেই কথাগুলো হযরতে খাদিজাতুল কুবরা আম্মা আল্লাহ রসুলের জন্য বললেন যে এই 5-6টা গুণ আপনার ভিতরে আছে, আপনি অপমানিত হবেন না, আপনি লাঞ্ছিত হবেন না, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না। ঠিক একই গুণের কথা মক্কার একটা কাফের সর্দার, প্রসিদ্ধ কাফের সর্দার ইবনুদ দাগিনা, একই গুণের কথা আবু বকরকেও বললেন যে আবু বকর তোমার মধ্যে তো এই গুণ আছে। এবার বুঝেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের জন্য ইত্তেবা, মুহাব্বত, ভালোবাসা কত গুণে বেশি ছিল। এই জন্যই উম্মতের মধ্যে সেরা মানুষের নাম হলো আবু বকর। সমস্ত আম্বিয়া কেরামের পরে সেরা মানুষটার নাম সাইয়্যিদুনা আবু বকর। আবু বকর, আরেকটা মনে আসলো, আবু বকরের সাথে নবীজির কত মিল। 2 মিনিট আছে মনে হয় না? হ্যাঁ, চলে হুদায়বিয়ার যুদ্ধে, হ্যাঁ না, নবীজি 6ষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন যে কোথায় যাবেন, সাহাবাদেরকে নিয়ে উমরা করতে যাবেন। 6ষ্ঠ হিজরিতে নবীজি স্বপ্ন দেখছেন সাহাবাদেরকে নিয়ে উমরা করতে যাবেন। নবীজির স্বপ্ন গত সপ্তাহে আমরা বলেছিলাম, নবীজির স্বপ্ন কি? ওয়াহি, সত্য স্বপ্ন, এবং নবীদের স্বপ্ন এটা ওয়াহি। তো নবীজি ওয়াহি যেহেতু নিশ্চিত হলেন যে আমরা অচিরেই উমরায় যাব, সাহাবাদেরকে সকালবেলা, নবীজির অভ্যাস ছিলেন সাহাবারও আইসা ফজরের পরে মিলে বসে সামনাসামনি বসে সবাই একের পর এক স্বপ্নের কথা বলতেন, নবীজি ব্যাখ্যা করতেন, আবার নবীজি নিজেরটাও বলতেন, ব্যাখ্যা করে বুঝাই দিতেন। এই দিন সকালবেলা নবীজি বলে ফেললেন আমি তো এই স্বপ্নে দেখছি আমরা সবাই উমরায় যাব। তো নবীজি যাবেন। নবীজি এই জন্য 1,500 সাহাবাদেরকে নিয়ে প্রায় ওই বছর 6ষ্ঠ হিজরিতে উমরার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কার দিকে রওনা হলেন। যেতে যেতে হুদায়বিয়া নামক জায়গায় যখন গেলেন, ওখানে যাওয়ার পর মক্কার লিডার বদমাশ যেগুলো ছিল ওরা বাধা দিল এবং বলল যদি সামনের দিকে আসেন মুহাম্মদ, লড়াই হবে, যুদ্ধ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, আসতে দেবে না। আচ্ছা, নবীজি হুদায়বিয়া নামক জায়গায় 3 দিন ছিলেন। দূত পাঠালেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বুঝায় পাঠাইলেন। তারা সব বুঝলো, ওসমানকে অফার দিল, তুমি করো, তোমার জন্য সুযোগ আছে। মুহাম্মদকে নবীজি ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন এটা কেমন কথা, সম্ভবই না, আমার প্রিয় হাবিব উমরা করতে আসছেন, তিনি করবেন না আমি করে যাবো, এটা হতেই পারে না। এবং ওই মুহূর্তে তারা এসে নবীজির সাথে কিছু সোলাহ সন্ধি করেছে, এমন কিছু সন্ধি যেগুলো সম্পূর্ণই মুসলমানদের জন্য অপমানকর। কোনো কাফের যদি মক্কা থেকে মদিনায় যায় তোমরা দিয়ে দিতে বাধ্য থাকবে, মানে মুসলমান হয়ে যায় তাহলে দিয়ে দিবা, মানে আনলে এবারে মায়ের। মক্কার কোনো কাফের মুসলমান হয়ে কোথায় গেল? মদিনায় চলে গেল, শর্ত দিল যদি চলে যায় তাহলে দিতে বাধ্য। আর মদিনা থেকে কেউ যদি মক্কায় আসে তাহলে আমরা দিব না। আচ্ছা ঠিক আছে, নবীজি একের পর এক এভাবে সবগুলো মেনে নিছেন। এই বছর চলে যাবেন, আগামী বছর এসে উমরা করবেন, এভাবে কয়েকটা শর্ত দিয়ে নবীজি যখন মেনে নিলেন, সাহাবায়ে কেরাম কেউ মানছিলেন না যে নবীজি কেন এটা মানে নিতেছে, অপমানকর সব। মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা আছে, এটা কাটতে হবে। নবীজি কাটতে বললেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূল এটা আমরা কাটতে পারবো না। সর্বশেষ নবীজি নিজেই তিনি তো উম্মি ছিলেন, শুধু আঙ্গুল বুলালেন, এভাবে আস্তে করে এটা কেটে গেল। এই জন্যই সূরা ফাতাহের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দ, এই আয়াত নাজিল করে আল্লাহ বুঝালেন, হে মক্কার কাফের মুশরিকরা, বেঈমানরা, আমার রসুলের নাম হুদায়বিয়ার সন্ধির সময় তোরা কেটেছিলি, ওই সময় আল্লাহ আয়াত নাজিল করে রওনার পথে সূরা ফাতাহ নাজিল করলেন। আল্লাহ নাজিল করে বুঝাই দিলেন, তোমরা যতই আমার মুহাম্মাদের নাম কোরআনে পাক থেকে তোমরা ছড়িয়ে দিতে পারো, তোমাদের সন্ধি থেকে ছড়িয়ে দিতে পারো, কেটে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ এমন এক কালামের মধ্যে আমার হাবিবের নাম যুক্ত করে দিলাম, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান উম্মত আমার নবীর, আমার মুহাম্মাদের নাম পড়েই যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কি মজা না রে ভাই! মজার এক নামের নাম হলো মুহাম্মদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে আল্লাহ পাক কোরআনে দিয়ে দিলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যেহেতু আমরা উমরা করতে পারতেছি না, ইহরাম বেঁধে ফেলছি, এখন আমাদের হলক করতে হবে, না হলে তো ইহরাম খোলা যাবে না। তো সবাইকে বললেন ইহরাম খুলে ফেলো। কেউ খুলে না, সবাই হতাশ। আম্মা জান এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা অথবা যে কোনো এক আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই নির্দেশ দেন ওনাদেরকে, এখন তারা সবাই মানে বেবুলা হয়ে গেছে যে নবীজির সাথে এই আচরণ তারা করলো, এই জন্য আপনার নির্দেশ মানছে না এমন না, তারা দিয়া কেমন জানি হয়ে গেছে, আপনি মাথাটা আগে ছেঁচে ফেলেন, সবাই করবে। নবীজি এবার নিজের মাথা আগে ছেঁচে ফেললেন, এরপরে একের পর এক সবাই মাথা মুন্ডিয়ে ফেললেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষোভ ভিতরে, ওমর গরম মানুষ না, খুব ক্ষোভ, আপনি কি হক নবী না? বলে, হ্যাঁ আমি তো হক নবী। আপনি কি হক দিনের উপর নেই? আমরা কি হক দিনের উপর নেই? বলে, হ্যাঁ আমরা হক দিনের উপর আছি। আপনি কি স্বপ্নে দেখেন নাই যে আপনি উমরা করতেছেন? বলে, হ্যাঁ দেখেছি। তাহলে কেন করেন না? তাদের কথা অপমান কর, সব কিছুতে আপনি মেনে নিলেন কেন? কেন আমরা উমরা ছাড়া চলে যাব? নবীজি বললেন, দেখো ওমর, আমি কি বলেছি স্বপ্ন দেখেছি এই বছরেই আমরা উমরা করব? এতটুকু বললে তার কোনো জবাব নাই। এই বছর উমরা করবে, এটা তো স্বপ্নে দেখেন নাই, স্বপ্নে দেখেছেন উমরা করব। এবার ওমরের রাগ তো কমে না, নবীজির সাথে তার বেয়াদবি করা যায় না, সুন্দর করে জিজ্ঞেস করছে। এবার চলে গেছেন, আমি মিল দেখাইতেছি আবু বকরের সাথে আর মোহাম্মদুর রাসূলের সাথে। নবীজি তিন কথার উত্তর কি দিয়েছে বুঝছেন না? আপনি কি হক নবী? আমরা কি হক দিনের উপর আছি? বলছেন হ্যাঁ। 3 নম্বর, আপনি উমরা করতে স্বপ্নে দেখেছেন না? দেখেছি। তা আমি কি বলেছি এই বছরে উমরা করব? তখন বলছেন না। এই কথাগুলো জবাব নিয়ে এবার ওমর চলে গেছে আবু বকরের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে নবীজি এই জবাব দিয়েছে, তখন আবু বকর সাথে ছিলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানেনই না, দূরে এক জায়গায় সবাই পেরেশান, নবীজির সাথে তারা এই আচরণ করলো। এবার ওমর ওখানে গুদ করে গিয়ে বলল, হে আবু বকর, নবীর সাথী সঙ্গী সাহাবী, আমরা কি হক দিনের উপর নেই? একই প্রশ্ন। বলে, হ্যাঁ আমরা হক দিনের উপর আছি। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হক নবী নন? বলে, হ্যাঁ তিনি হক নবী। তিনি কি উমরা করছেন, স্বপ্নে দেখেন নাই যে উমরা করতেছেন? বলে, হ্যাঁ দেখেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর শেষ ওই কথাটাই বললেন, নবীজি যেই কথা বললেন যে ওমর, নবীজি বলেছেন উমরা করবেন, নবীজি কি এই কথা বলেছেন যে এই বছরই উমরা করবেন? কি মিল নবীজির সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ও প্রিয় ভাই, সময় হয়ে গেছে। যে কথা বলতে চাইছিলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির সাথে এত মিল, এত মহাব্বত, এত ভালোবাসা কেন? তিনি নবীজিকে ওই দিল থেকে, দিল ও জান থেকে নবীজির ইত্তেবা, সুন্নতের অনুসরণ, ভালোবাসা এভাবে করেছেন, যার কারণে দুনিয়াতে এত মিল আমাদের সামনে স্পষ্ট হয়েছে। আখিরাতেও তার মর্যাদা সমস্ত উম্মতের মধ্যে সেরা উম্মত হিসাবে তিনি দাঁড়ায় যাবেন। নবীজির ডান পাশে দাঁড়ায় যাবেন তিনি, বাম পাশে থাকবেন ওমর, ডান দিকে ওমর আবু বকর, বাম পাশে ওমর, দুইজন দুই পাশে থাকবে, আর নবীজি সোজা জান্নাতের দিকে ঢুকে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই, আমরা নবীজির এই গুণগুলো অর্জন করব ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার। যা হয়েছে হয়েছে, দিল খালি করে দেই, ফ্রেশ হয়ে যাই, ভালো একবার আচরণ শুরু করে দেই ইনশাআল্লাহ। ওয়াদাবদ্ধ হই ইনশাআল্লাহ। আমি ওয়াদাবদ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ, আমি আর ইনশাআল্লাহ এই গুনাহের মধ্যে জড়িত থাকবো না। আপনারা ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ দিল থেকে বলার তৌফিক দান করেন। এটা এমন এক মহান গুণ যে এইটা সিফাত অর্জন করতে পারবে, এই গুণটা আরশে আজিমের সাথে মুআল্লাকুম বিল আরশ, আত্মীয়তার বন্ধন, এটাকে একটা রূপ আল্লাহ দিবেন। এটা আরশের সাথে এভাবে ঝুলন্ত আছে। আর বলে, আল্লাহ যেই বান্দা তোমার আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করে, ওর উপর আপনি রহমত নাজিল করেন, ওর সাথে আপনি ভালো ব্যবহার করেন। তাকুল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আর যেই আপনার যে বান্দা আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করে না, আত্মীয় স্বজনদের সাথে খারাপ আচরণ করে, খোঁজখবর নেয় না, আমি আল্লাহ আপনার কাছে বললাম আপনি ওর সাথে খারাপ ব্যবহার করেন, তার উপর দয়া করেন না, তার সাথে ভালো আচরণ করেন না, আল্লাহ তার সাথে খারাপ আচরণ করবে। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর গুণ এটা। 2 নম্বর গুণ, যারা বোঝা বহন করতে পারে না, তাদের
যে কোনো কেউ বয়োবৃদ্ধ মা বোন অথবা কেউকে দেখছেন কষ্ট করতেছে, যে আপনার বোঝাটা দেন একটু দিয়ে আসি, আর একটা গাড়ি ঠেলতেছে পারতেছেন একটু দিয়ে আপনি এটা উঠাই দেন উপরের দিকে, ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজে আপনি সহযোগিতা যখনই চোখে পড়ে করবো ইনশাআল্লাহ। 3 নম্বর সাহায্য সহযোগিতা, যার যে অবস্থান আল্লাহ তৌফিক দিয়েছেন সাহায্য সহযোগিতা করে যাব। 4 নম্বর মেহমানের মেহমানদারি আপ্যায়ন করবো ইনশাআল্লাহ। 5 নম্বর কেউ যদি বিপদগ্রস্ত দেখি বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবো ইনশাআল্লাহ। 5টা এক হাদিসে, আরেক হাদিসে আসছে তাসদুকু হাদিস, আপনি সত্য কথা বলেন। নবীজির গুণ ছিল তিনি সাদেক আল মাসদুক, নিজেও সত্যবাদী, অন্যরাও তাকে সত্যবাদী। এই ভাই একটা সুন্দর কথা আমার মাথায় মনে আসছে এই মুহূর্তে, আমরা অনেকে নিজেরা বলি যে আমি সত্যবাদী, অনেক সময় নিজেরা কি বলি আমি সত্যবাদী, আমি সত্য কথা বলি, কিন্তু মানুষ আমাকে সত্যবাদী মনে করে না। আবার অনেক সময় মানুষ আমাকে সত্যবাদী মনে করে, কিন্তু আমারটা তো আমি জানি আসলে আমি সত্য কথা বলি না, আমি ভিতরে ভিতরে আমি মিথ্যা বলি, মানুষ জানে না দেখে আমাকে সত্যবাদী বলে। কিন্তু নবীজি এমন এক ব্যক্তিত্বের নাম, নবীজি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যে নিজেও সত্যবাদী, মানুষও তাকে সত্যবাদী বলতো। আমার আপনার ব্যাপারে আছে কেউ এমন গ্যারান্টি? আমি নিজেও মিথ্যা বলি, মানুষ আমাকে মিথ্যা বলে এমন, অথবা আমি নিজে সত্য বলি মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করে, বা আমি নিজে মিথ্যা বলি কিন্তু মানুষ জানে না কারণে মানুষ আমাকে সত্য বলে। কিন্তু নবীজির সাদেক মাসদুক, সত্যবাদী, মানুষ তাকে সত্যবাদী বলতেন। আল্লাহ আমাদেরকে এই 5টা গুণের উপর আমল করার তৌফিক দান করেন।